এই ভিডিওতে আমি আপনাদের কিছু সুপরিচিত ক্যান্সার সৃষ্টিকারী খাবারের কথা বলবো। প্রক্রিয়াজাত মাংস এবং প্রক্রিয়াজাত না করা লাল মাংস। হট ডগ, সালামি, সসেজ, হ্যাম, কর্নড বিফ এবং বিফ জার্কি হল প্রক্রিয়াজাত মাংসের কিছু উদাহরণ। উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করলে কার্সিনোজেনিক যৌগ তৈরি হতে পারে। এছাড়াও নাইট্রাইট দিয়ে মাংস নিরাময় করলে নাইট্রোসো যৌগ নামক কার্সিনোজেন তৈরি হতে পারে। তাছাড়া প্রক্রিয়াজাত এবং প্রক্রিয়াজাত না করা লাল মাংসে হিম আয়রনও থাকে, যা অন্ত্রের উপর সাইটোটক্সিক প্রভাব ফেলে। প্রক্রিয়াজাত মাংস খাওয়ার সাথে যুক্ত দুটি সবচেয়ে সাধারণ ক্যান্সার হল কোলোরেক্টাল এবং স্তন ক্যান্সার। অ্যালকোহল সেবন সোরিয়াসিসের ঝুঁকি বাড়ায়, যা লিভার ক্যান্সারের কারণ হতে পারে। লিভার অ্যালকোহলকে অ্যাসিটালডিহাইডে ভেঙে দেয়। অ্যাসিটালডিহাইড একটি কার্সিনোজেনিক যৌগ যা ডিএনএ ক্ষতি এবং অক্সিডেটিভ স্ট্রেসকে উৎসাহিত করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও ব্যাহত করে, যার ফলে শরীরের ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়ে। খাদ্যনালীর ক্যান্সার এবং ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ স্তন ক্যান্সার অ্যালকোহল সেবন বৃদ্ধির সাথে যুক্ত। গরম পানীয়, চা, চকলেট এবং কফির মতো অতিরিক্ত গরম পানীয় গ্রহণ খাদ্যনালীর ক্যান্সারের বিকাশের সাথে যুক্ত। লবণ সংরক্ষিত খাবার, প্রচুর পরিমাণে লবণযুক্ত খাবার খাওয়া পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটি লবণের কারণে বা অনেক সংরক্ষিত খাবারের নাইট্রাইট থেকে প্রাপ্ত কার্সিনোজেনের কারণে হয় বলে মনে করা হয়। লবণযুক্ত খাবার হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণের ঝুঁকিও বাড়ায়, যা দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিসের সবচেয়ে সাধারণ কারণ। হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণও পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়। ভাজা খাবার যখন স্টার্চযুক্ত খাবার উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়, তখন অ্যাক্রিলামাইড নামক একটি যৌগ তৈরি হয়। এই খাবারগুলির মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই এবং আলুর চিপসের মতো ভাজা আলুর পণ্য। গবেষণায় দেখা গেছে যে অ্যাক্রিলামাইড একটি অত্যন্ত কার্সিনোজেনিক যৌগ, যা ডিএনএ ক্ষতি এবং কোষের মৃত্যু ঘটায়। প্রচুর ভাজা খাবার খাওয়ার ফলে টাইপ 2 ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকিও বেড়ে যায়। এই অবস্থাগুলি অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহকে বাড়িয়ে তুলতে পারে, যা ক্যান্সারের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।